আমন্ত্রণ জানাচ্ছি কুকিং বিডির নতুন একটি এপিসোড দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করছি ঘরে কিভাবে খুব সহজেই ভুঁড়ির কালাভুনা রান্না করা যায়। আর দেরি না করে চলুন রান্নাটা শুরু করি। ভুঁড়ির কালাভুনা রান্নার জন্য এখানে 1 কেজি খাসির ভুঁড়ি পরিষ্কার করে ধুয়ে ছোট সাইজে কেটে নিয়েছি। একইভাবে আপনারা গরুর ভুঁড়িটাও নিতে পারেন। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে ভুঁড়িগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভুঁড়িগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এবার চুলার আঁচটা হাইয়ে রেখে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পর দেখতে পাচ্ছেন পানিটা ফুটতে শুরু করেছে। এখন এটাকে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিতে হবে। পাঁচ 7 মিনিট জাল করার পরে ভুঁড়ির পানিটা ঝরিয়ে তুলে নিতে হবে। এভাবে সিদ্ধ করলে ভুঁড়ি থেকে এক্সট্রা যে তেলটা থাকে সেটা ঝরে যায়, আবার ভুঁড়িগুলো বেশ ঝরঝরে হয়ে যায়। ভুঁড়িগুলোর পানিটা ঝরিয়ে আরও 2 বার গরম পানি দিয়ে ধুইয়ে ভুঁড়িটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি মাঝখান দিয়ে একটু ভেঙে নিচ্ছি, 2টা সাদা এলাচ, একটা কালো এলাচ, 3টা লবঙ্গ, 6-7টা কালো গোলমরিচ। এখন এই মশলাগুলোকে একটু নেড়ে দিতে হবে। এবার দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। পেঁয়াজগুলো একটু নরম হলেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন এই মশলাগুলোকে 1-2 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি হাফ কাপ টমেটো কুচি। এখন এই টমেটোগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এই সব মশলাগুলোকে 1-2 মিনিটের মতো একটু কষানো হয়ে গেলে ভুঁড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিচ্ছি হাফ কাপ গরম পানি। এখানে অল্প অল্প করে গরম পানি দিয়ে ভুঁড়িটাকে কষিয়ে নিতে হবে। এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। 5 মিনিট পরেই ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে বারবার নেড়ে চেড়ে ভুঁড়ির যে পানিটা আছে এটা শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোয়ে থাকবে। অবশ্যই লক্ষ্য রাখবেন যেন নিচে লেগে না যায়। কিছুক্ষণ কষানোর পর দেখতে পাচ্ছেন পানিটা একদম টেনে গেছে। এ পর্যায়ে আরও হাফ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আর প্রতিবারই কিন্তু গরম পানিটাই দিতে হবে। আবারও একইভাবে কষিয়ে নিব। ফ্লেভারের জন্য দিচ্ছি 2টা কাঁচা মরিচ, মাঝখান দিয়ে একটু ভেঙে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে চুলার আঁচটা হাইয়ে থাকবে।
কিছুক্ষণ রান্নার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে আসে। ভুঁড়ি থেকে পানিটা একদম শুকিয়ে গেছে। চুলায় অন্য একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা, একটু নেড়ে দিচ্ছি। জিরাতে হালকা ফোড়ন চলে আসছে। এখন দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু মোটা করে কাটতে হবে। দিচ্ছি 4টা রসুন কোয়া। রসুন কোয়াগুলোকে একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর দিচ্ছি 2টা শুকনো মরিচ। নেড়ে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুনটাকে খুব বেশি ভাজা যাবে না, একটু নরম হলেই এর মধ্যে ভুঁড়িগুলোকে দিয়ে দিতে হবে। আর খেয়াল রাখবেন পেঁয়াজ রসুনগুলো যেন একদম গলে না যায়। সবকিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে গরম গরম পরিবেশন করব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।